হ্যালো ফ্রেন্ড, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো পিসিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটি যারা নতুন কোম্পানিতে জয়েন করছো বা ভিসা তৈরির জন্য বা অন্যান্য কাজে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। তো এটি অনলাইনে অ্যাপ্লাই করা যায় এবং খুব সহজেই ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই। তো কিভাবে এটি অ্যাপ্লাই করবে স্টেপ টু স্টেপ আমি ভিডিওতে দেখাবো, কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবে সেটিও দেখাবো। তো আশা করি ভিডিওটি দেখার পরে তোমাদের অনেক উপকারে আসবে। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা সুন্দর কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি দেখে এই সুবিধাটি নিতে পারে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি হাতে থাকা ফোন দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে যেটি করতে হবে, আমাদের গুগল ক্রোমের সার্চ অপশানে যেতে হবে। তো আমি গুগল ক্রোমের সার্চ অপশানে গিয়ে লিখব পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, লিখে সার্চ করব। করলেই দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে আন্ডারে লিঙ্ক পিসিসি, এখানে ক্লিক করব। প্রথম লিঙ্কটাতেই ক্লিক করব। তো ক্লিক করলে এমন একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে উপরে দেখতে পাবে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশান চলে আসবে। তো এখানে তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বার টাইপ করতে হবে এবং এই টিক বক্সে টিক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি আমার একটি মোবাইল নাম্বার এখানে বসাচ্ছি এবং সেন্ড ওটিপি করছি। তো ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপি চলেও এসেছে। তো আমি এখানে ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি চলে এসেছে। এবার আমার ফর্মটি খুলে গেছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবে নিউ অ্যাপ, মানে অ্যাপ্লাই করবার জন্য ক্রিয়েট অ্যাপ্লিকেশান, এখানে নতুন অ্যাপ্লাই করবার জন্য এই বক্সে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই হয়ে গেলে এখানে দেখাবে, অ্যাপ্রুভাল পেন্ডিং থাকলে এখানে দেখাবে এবং পেমেন্ট পেন্ডিং থাকলে এখানে দেখাবে। যেহেতু এখানে একটা 300 টাকার পেমেন্ট অপশান আছে এবং সার্টিফিকেট তৈরি হয়ে গেলে সার্টিফিকেট ইস্যু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেলে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশান রিজেক্টের যে কারণটি সেটি এখানে উল্লেখ থাকবে। তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে সার্টিফিকেটটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, অ্যাপ্রুভাল হলে কোথায় থাকবে এবং পেন্ডিং হলে কোথায় থাকবে, রিজেক্ট হলে কোথায় থাকবে। তো প্রথমে এটি দেখিয়ে দিলাম। এবার আমি শুরু করব আমার অ্যাপ্লিকেশান, নিউ অ্যাপ্লিকেশান যেটি আছে সেটিতে ক্লিক করে ফর্মটি ফিল আপ শুরু করব। তো চলো ফর্মটি ফিল আপ করা শুরু করি। তো আমি এখানে বলেছি প্রথমে ক্রিয়েট অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করলেই আমার ফর্মটি খুলে যাবে। তো এখানে খোলার সাথে সাথে বলছে এখানে ইংলিশে এবং বাংলায় দুটোই থাকবে। পিসিসি আবেদন করবার জন্য আপনার যাচাইকরণ প্রয়োজন। এখানে আধার নাম্বার বসাতে বলছে, এই বক্সে আধার নাম্বার এবং এখানে টিক দিয়ে সেন্ড ওটিপি করলে আধারের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার তাতে একটা ওটিপি যাবে এবং ওটিপিটি বসাতে হবে। আমি এগুলি বসিয়ে আসছি এবং যখনই তোমরা এখানে ওটিপি বসিয়ে সাবমিট করবে, ফর্ম যে আছে এই যে ফর্ম নিচের দিকে, ফর্মে অটোমেটিক আধার কার্ডের ছবি এবং ডিটেলস অটোমেটিক্যালি সব ভরে যাবে যেভাবে আধার কার্ডে জমা দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি আমার আধার নাম্বার বসিয়ে ওটিপি দেওয়ার পরে। তো আমি আধার নাম্বারে ওটিপি সেন্ড করেছি।
এবং ওটিপি আমার চলেও এসেছে। ওটিপি ভেরিফাই করবার সাথে সাথে দেখবে এই ফর্মে অটোমেটিক আধার কার্ডের ডিটেলস ভরে যাবে। তো দেখো এখানে বসিয়েছি, আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে এবং অটোমেটিক আমার ছবি, আমার ডিটেলস সব এখানে চলে এসেছে। তো এখানে নাম, জেন্ডার, জন্মবার মানে জন্মের ডেট, ন্যাশনালিটি বা জাতীয়তা এখানে দেখো সব ইংলিশের পাশে বাংলায় লেখা আছে। স্টার চিহ্নগুলো দেওয়া বক্সগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো না করলেও চলবে। তো এখানে ফাদার নেম, পত্নীর নাম, ইমেল আইডি অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পাসপোর্ট নাম্বার থাকলে দিতেও পারো, নাও পারো। এবার নিচে অ্যাড্রেস অটোমেটিক ফিল হয়ে যাবে আধার কার্ডের অনুযায়ী। এবং এখানে বলছে যে ঠিক এই ঠিকানায় থাকার সময়কাল, এখান থেকে তুমি কত সাল থেকে এখানে আছো, মাস এবং সাল এখান থেকে সিলেক্ট করবে। এবং নভেম্বর 2024 মানে বর্তমান সময় পর্যন্ত, বর্তমান সময়টা এখানে উঠে যাবে। অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম করবে, আলাদা হলে নিচেরগুলো আবার ফিল আপ করবে। তো আমি এগুলো দেখাচ্ছি না। এবার অপশন আসছে যে এখানে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল ইত্যাদি দিতে পারো, যে কোনো একটি। তো আধার কার্ড দিয়ে এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে এবং অটোমেটিক ফোনের গ্যালারি অপশান থেকে এটি আপলোড হয়ে যাবে। তবে আপলোডটি অবশ্যই পিডিএফ ফরম্যাটে করতে হবে 2 MBর ভেতরে। এবং এখানে অপশানটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে। তো পিভিসি সার্টিফিকেট এখানে নেওয়ার রিজন, যে কারণটি কী কারণে তুমি এটি নিচ্ছ, যে ভিসা, এমপ্লয়মেন্ট, এডুকেশান, রেন্টাল না আদার্স। তো আমি এখানে আদার্স দেব। এখানে আরেকটি অপশান আছে ক্রিমিনাল রেকর্ড। তো ক্রিমিনাল রেকর্ড আমার নেই, তার জন্য আমি পুলিশ ভেরিফিকেশনে যাতে এটি দেখা হয় তার জন্য আমি এই বক্সে টিক দেব। তো নেট একটু স্লো। তো আমি এখানে ক্রিমিনাল রেকর্ড এখানে টিক দেব যাতে এটি আমার যাচাই করা হয় যে আমার নামে ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। এবং এখানে যেটি বলছে আপনার সকল নথিগুলি শুধুমাত্র পিডিএফ ফাইল সংযুক্ত করুন, এটি যেটি দেখতে পাচ্ছ তোমরা, এই অপশানটি ম্যান্ডেটরি নয়, অর্থাৎ ফিল আপ না করলেও চলবে। আর যদি তোমরা করতে চাও তাহলে এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করে সাবমিট করার পরে এই প্লাস বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। সেটি আধার কার্ডও দিতে পারো। দেওয়ার পরে রেফারেন্স, অর্থাৎ 200 কেবির বেশি হওয়া যাবে না এই ফাইলটি। আর এটা হলো রেফারেন্স বলতে যে তোমার চেনাশোনা এলাকার ভেতরে দুজনের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস বসাতে হবে। তো এখানে তাদের নাম, দুজনের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে দুজনের। দিয়ে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করার সাথে সাথে একটি পেমেন্ট অপশান চলে আসবে। সেটি ইউপিআই, ফোনপে, গুগল পের মাধ্যমে তোমাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি সেটি রিডাইরেক্ট হয়ে যাবে এবং চলে আসবে হোম পেজে। এবং হোম পেজে আসার সাথে সাথে তোমরা যখনই ফিল আপ কমপ্লিট হয়ে যাবে দেখতে পারবে যে আমি প্রথমে যেটি দেখিয়েছিলাম তোমাদের, যে পেন্ডিং বা এই অপশানগুলিতে 0 ছিল, সেটি চলে আসবে। দেখাচ্ছি আরেকবার। এই যে অ্যাপ্লাই করার পরে আবার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে সে আগের মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করলেই স্ট্যাটাসগুলি দেখা যাবে। ওটিপি চলে আসবে, স্ট্যাটাসটি ওটিপি দিয়ে ভেরিফাই করার সাথে সাথে স্ট্যাটাস চলে আসবে। এই যে এখানে দেখাবে যে অ্যাপ্লাই এখন 0, যেহেতু আমি করিনি সাবমিট। এখানে 1 অ্যাপ্রুভ পেন্ডিং থাকলে 1 দেখাবে, পেমেন্ট পেন্ডিং থাকলে এখানে 1 দেখাবে
এবং সার্টিফিকেটটি কমপ্লিট হয়ে গেলে এখানে সার্টিফিকেট ইস্যু দেখাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এবং রিজেক্ট হলে এখানে, এটি আমি প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিওতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এটি অ্যাপ্লাই করতে হবে এবং ডাউনলোড করতে হবে, এছাড়া স্ট্যাটাস চেক করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।